মোল্লা বলেন, মৌলভী বলেন, অফিসার বলেন, ডিসি বলেন, এসপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, প্রত্যেকের ঘরের মধ্যে এই সমস্ত সিডি ক্যাসেট বিভিন্ন রকমের ছবি দেখা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, মা যদি পর্দা নিশির হয়, দিনদার হয়, ইমানদার হয়, বাবা যদি দিনদার হয়, ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, ওই মায়ের গর্ভ থেকে জন্ম নিলে সন্তানটাও আল্লাহওয়ালা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা দিলওয়ালা, আল্লাহওয়ালা দিলওয়ালা, দূর থেকে চিনা যায়, বলো দূর থেকে চিনা যায়। মধু দিওয়ালা গঞ্জুটিওয়ালা, মধু দিওয়ালা গঞ্জুটিওয়ালা, চোখ দেখিলে চিনা যায়, বলো চোখ দেখিলে। অনেক এলাকার মধ্যে মধুদি গাঞ্জুটি বেড়ে গেছে, এজন্য মানুষ ভয়ে বলতে চায় না। কারণ এরা যেভাবে অত্যাচার ও জুলুম নির্যাতন করে চলছে, মানুষের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, হত্যা, খুন সবকিছু হয় একমাত্র নেশার কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলতে হবে ঠিক কিনা? আমরা কি নেশাকে হা বলবো না না বলবো? আরো জোরে বলবো, নেশা কি হা না নাকি না? নেশার কারণে এই জুয়া খেলা একটা নেশা, ইয়াব্বা খাওয়া একটা নেশা, গাঞ্জা টানা একটা নেশা, এগুলি কি নেশা। এই নেশার কারণে পেশা নষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত ভালো ভালো লোক আমি দেখেছি, কত ভালো ভালো নেতা নেশা করার কারণে হেবে পাহাড় ধাক্কায়, বিল্ডিং ধাক্কায় ফালাই দিতে চায়। জোরে করেন না নাউযুবিল্লাহ। এই জন্য সুসন্তান জন্ম দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে দেন না দেন একটু বইলা যান, আছে না নাই? আজকের মাহফিল সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে। দাউদকান্দির আব্দুল কাইয়ুম নুরি সাহেব বলে গেছে, নেশার কারণে এই আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। আমাদের এই যে আপনাদের নয়াচর গ্রামের মধ্যে, আমি মনে করি আপনারা বড় সৌভাগ্যবান মানুষ ছিলেন। এখানে কি সুন্দর একটি আল্লাহর ঘর, মসজিদ, পাশেই ঈদগাহ, এরপরেই নবীজির ঘর, নবীজির ঘর, মাদ্রাসাই বাগে জান্নাহ মুআল্লিমাই মিসলে গুল, মাদ্রাসাই বাগে জান্নাহ মুআল্লিমাই মিসলে গুল, হাসে হিসল জুজ তামাশা, হাসে হিসল জুজ তামাশা, তলাবাহে বুলবুল, বলো তলাবাহে বুল। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত আল্লামা ছিলেন। তিনি তার কবিতার ভাষায় বলেছেন, পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনে কোন মাদ্রাসার তলেব ইলম ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা করে অথবা মাদ্রাসা থেকে বাড়ি দিকে রওনা করে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলি বিছায়াবে। এই মাদ্রাসাটা চলুক, সুন্দরভাবে চলুক, স্মার্ট ভাবে চলুক। আপনারা চান কি চান না? কে কে চান হাতগুলো উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, এই নবীর ঘর মাদ্রাসা যদি এভাবে পড়ে থাকে, মাদ্রাসাটা যদি না চলে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে নয়াচর গ্রামবাসীর প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ধরবে এই এলাকার সবচেয়ে বড় মাওলানা যে হেরে, কারে ধরবে? সবচেয়ে বড় মাওলানা যে হেরে। তারপরে ধরবে এলাকার সবচেয়ে বড় মাতবর যেটা, এই মাওলানার হাতের মধ্যে প্রথম হাত করা লাগাইব। ধর মনে করেন আমারই ধরবো। তারপরে আমি যখন কয়ে দেবো সভাপতির কথা সভাপতিরে লাগাইব, সভাপতি কব সেক্রেটারির কথা হেরেও লাগাইব, হ্যাঁ কব এলাকার ওয়ার্ড মেম্বারের কথা হেরেও হাত করা লাগাইব। তারপরে মেম্বার সব বলবে চেয়ারম্যানের কথা, চেয়ারম্যানেরও ধরবো। চেয়ারম্যান সাহেব বলবো আমার কোনো দোষ নেই, এমপির দোষ, এমপিরও বান্ধা। এই দড়ির মধ্যে লোকটা বাঁধবো, আছে না নাই? আমরা পাট কাটতে পাট কাটলে সেগুলি একটা পরিচয় একটা লাগাইছেন না, এমনি আম করে একটা একটা করে বাঁধবো। কিন্তু যেরকম না নাউযুবিল্লাহ, যে বান্দায় পড়তে চান, বাঁচতে চান, কে কে বাঁচতে চান হাতগুলি চুপ করে আল্লাহকে দেখান। মাদ্রাসাটা চলুক ভালো করে, আপনি চান? কেউ বলেন চান? আমি অধম গুনাহগার, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি
যদি এই প্রতিষ্ঠান আপনারা চালান, আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা আপনারা চান, আমি আমার পক্ষ থেকে সর্ব অবস্থায় সহযোগিতার জন্য আমার হৃদয়টাকে খুলে দেবো, বলেন আমিন। আর একটু কথা বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। একজন নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি আপনি রেখে যেতে পারেন, আপনার মৃত্যুর পরে কত বড় লাভ, কত বড় ফায়দা। 1000 মসজিদ যদি আপনি করে দেন, 1 লক্ষ মসজিদ যদি আপনার টাকা দিয়ে করে দেন, এত লাভ না? 1 কোটি মসজিদও যদি আপনি করে দেন, এত বড় লাভ না? যদি একটা ছেলে একটা মেয়েকে আলেম এবং আলেমা বানাইতে পারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাওলানা অলিউল্লাহ সাহেব, ঠিক না, উনি যে আলেম হয়েছে, লাভ হয়েছে না লোকসান হয়েছে? আমার পক্ষ থেকে হয়তো আমি কিছু করতে পারি নাই, কিন্তু একটাই কথা, নয়াচরের গৌরব হলো কয়েকজন আলেম হাফেজ আছে। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে যেন আলেম পয়দা হয়, আর আমাদের এই গ্রামের মাদ্রাসাটা যেন এই নয়াচরের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়, বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা যেন দ্বীনের মার্কাজ হয়, এই মাদ্রাসা থেকে যেন এলাকার ছেলে মেয়েরা লেখা শিক্ষাটা পায়, এমন একজন শিক্ষক আমরা চাই। আমার কথা কষ্ট হইতেছে আপনাদের? অনেক মাদ্রাসায়, অনেক স্কুলে বছরের পর বছর, যুগের পর যুগ পড়াইতে পারেন আপনি, কিন্তু জিজ্ঞাসা করলে 10টা পড়া পারে না। আমি হাই স্কুলের ক্লাস 10 এর ছেলেকে জিজ্ঞাসা করছি, বলো তো আমি একজন মুসলিম, ইংলিশ করে আমাকে শোনাও। সে কথা পারি না, বলবেন না, নাউজুবিল্লাহ। এক ছেলেকে জিজ্ঞাসা, বাবা তোমার নাম কি? বলে আমার নাম ইমরান। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 এ পড়ি। আমি কি, বলো তো আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন স্কুলে যে ইংলিশ করো। বলতে পারে না, জোরে বলবেন নাউজুবিল্লাহ। আর আমার মাদ্রাসায় ক্লাস 1 এর ছাত্র, আমি গত পরশুদিন গরিপুরে 2 ভদ্রলোককে চ্যালেঞ্জ করছিলাম। আমি হুজুর, আমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। আমি কি, আপনি ম্যানেজিং কমিটির সভাপতি? আমার বক্কার উপরে বড় পালেরবাজার হাই স্কুল, পালেরবাজার হাই স্কুল সাদাতিয়া, আমার বুকের উপরে কত বড় স্কুল। আমি তো এটা বললাম না, আমি 5টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বলেন আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু একটা স্কুলের বাহাদুরি করছেন, আপনার স্কুলের 9 এবং 10 এর সবগুলি ছাত্র আমার ক্লাস 1 এর ছাত্রর সামনে দাঁড়া করাবেন। আমি 10টা ইংলিশ প্রশ্ন করব, আপনার ছাত্ররা জবাব দিতে পারে বেশি নাকি আমার দিবারে বেশি, বলেন আলহামদুলিল্লাহ। এই কনফিডেন্স, এই সাহস নিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? বিড়ালের মতো, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোন দরকার নাই। যতদিন বেঁচে থাকবো সিংহের মতো বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআনের পথে থাকবো, বলেন আল্লাহু আকবার। কোরআনকে মেনে নাও গলার মালা, সব দুঃখ মুছে যাবে জ্বালা। কোরআনকে মেনে নাও গলার মালা, সব দুঃখ মুছে যাবে জ্বালা। যদি কোরআনকে আপন করতে পারেন, মাদ্রাসাটাকে চালু করতে পারেন, প্রত্যেকের ঘরে ঘরে যদি কোরআনে হাফেজ পয়দা হয়ে যায়, আপনার হৃদয়ের সব জ্বালা দূর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাহফিল কমিটির পক্ষ থেকে একটু সময় দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এই নয়াচরের মাদ্রাসা, এটা আপনাদের প্রাণ কেন্দ্র হবে, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যদি চালু হয়, 10টা ছেলেও যদি বছরে বের হয়ে যায়, শুধু মাঠে ময়দানে ওয়াজ করবে, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু প্রশিক্ষণ দিয়ে এখন বর্তমানে 3 আইটেমে পড়াই। ইমাম প্রশিক্ষণ, মুয়াল্লিম প্রশিক্ষণ, আর একটা হচ্ছে বক্তৃতা প্রশিক্ষণ। এই 3টা জিনিসের উপরে বক্তব্য দেওয়া, যাতে যুগের পর যুগ একটা ছেলে লেখাপড়া করতে যেয়ে দেখা গেছে অনেক সময় বাবা মা টাকা পয়সা দিতে পারে না, তখন পড়ালেখাটা নষ্ট হয়ে যায়, অথবা ছেলে মেয়ে পড়তে পড়তে বিতৃষ্ণ হয়ে পড়ালেখাটা ছেড়ে দেয়, এরকমটা যেন না হয়। সেজন্য আমরা একটা ব্যবস্থাপনা করেছি যে 3 বছরের মধ্যে বড় ছেলে হলে 1 বছর, যেমন মনে করেন 14, 15, 16 এরকম বয়স হলে 1 বছর, আর যদি 10, 11, 12 এরকম বয়স হয় তাহলে আমাদের 3 বছর সময়। এর মধ্যে ইমাম প্রশিক্ষণ, মুয়াল্লিম প্রশিক্ষণ, বক্তৃতা প্রশিক্ষণ, আলহামদুলিল্লাহ বলে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আমি যে কোরআনের আয়াত বলেছিলাম, আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বললেন,
হে নারী সম্প্রদায়, তোমরা বেপরদা বেহায়াপনা ভাবে, উলঙ্গ অর্ধ উলঙ্গ ভাবে হাটে ঘাটে রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা করো না। যদি তোমরা বেপরদায় ঘোরাফেরা করো তাহলে তোমাদের গর্ভের সন্তানগুলি ভালো হবে না। ঠিক না ভাই? ঠিক। আরো যারা বলেন ঠিক না ভাই? ঠিক। যে সমস্ত মহিলারা ড্রেস দিয়ে কাপড় পরে এইভাবে কাপড়টা এখানে ফেলায়, এই সাইডে তলপেটটা খালি থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন দেখবেন আমাদের সময়ে আমরা যে ভাই বোন হয়েছি একটাও সিজার লাগে না, বলেন আলহামদুলিল্লাহ। আর এখন বেশিরভাগ মহিলাদের কি লাগে? সিজার লাগে। অর্থাৎ ওই যে তলপেটটা পুরো বেগানা পুরুষের দেখাইছে, আল্লাহ এটা দুনিয়া কাটতে এটা ক্রস দিয়ে রাখছে। ছাগল বাজার গেছেন নি আপনারা ভাই? ছাগল বাজার জান নাই? গরু বাজার, ক্রস গরু ক্রস ছাগল আছে না নাই? এই যেই মহিলাগুলি দুনিয়ার জমিনে বাচ্চা প্রসব করার জন্য সময় পেট ফাইরা বাচ্চা নিতে হইছে, এগুলি হচ্ছে ক্রস। হাসরের ময়দানে তাদেরকে ধরবে, যে বলেন নাউযুবিল্লাহ। এখন যদি আমি সেই মহিলার স্বামী হই, আমারে ধরবে কি ধরবে না? আস্তে কোন ধরবে কি ধরবে না? আমি তো আমার কথা কইনি, আমার কথাই বলছি আর কি। ধরবে কি ধরবে না? এই জন্য মহিলাকে পর্দায় রাখার দরকার আছে নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের আজব খবর শুনবানি রে ভাই, নারী পরে পুরুষের পোশাক চিনতে নাহি পাই। পুরুষেরা চুল রেখেছে কানে মতির দুল, হঠাৎ দেখে পর্দা করি পরে ভাঙ্গে ভুল। একটি রিস্কায় চারটি মেয়ে পুরুষের মতো বসে, যুবকদেরকে দেখলে তারা দেহ নেড়ে হাসে, বলবেন না নাউযুবিল্লাহ। মাঠে ঘাটে দোকান পাটে নারীর বাজার গরম, পর্দা ছাড়া চলছে তারা, পায় না কোনো শরম। পেট পিটেতে দেয় না কাপড়, খালি তাকে মাথা, কোটি পরে অন্য ছাড়া শুনলে আজব কথা। ঠিক কিনা? জোরে বলেন। আজকালকার নারী যেন দেখতে ছোলা আম, এই কারণে কারো কাছে পায় না তারা দাম। আরো কিছু নারী যেন দেখতে ছোলা লিচু, ভালো ভালো বাসে যেমন তেমন ছলনা করে কিছু। ঠিক না ঠিক? ছলনা বেশি। এই ছলনাময় নারী কিয়ামতের ময়দানে জাহান্নামের অগ্নিকুণ্ডে আমার আল্লাহ নিক্ষিপ্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আদ-দাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। লা ইয়াদখুলুল জান্নাহ, এ দায়ুস মহিলা জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, তারা কখনো জান্নাতের সুগ্রাণও পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রতিটি মা বোনকে পর্দা শিক্ষা দেওয়া ফরজ। স্বামী হিসাবে আমার, পিতা হিসাবে আমার, অভিভাবক হিসাবে আমার। আমি যেমন আমার ঘরের অভিভাবক, এই সভাপতি সাহেব ওনার ঘরের অভিভাবক। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি, যে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পরে বিদায় হজের ভাষণে মাত্র ২৪ মিনিট বয়ান করেছেন। কয় মিনিট? সেটা বলেন। তাহলে এত লম্বা সময় ওয়াজ করার প্রয়োজন মনে করি না। সংক্ষিপ্ত সময় কিছু কথা বললাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, দেখা হবে আবার মাঠে ও ময়দানে। মরে গেলে দেখা যেন হয় হাসরের মাঠে। সকলের কাছ থেকে আমার কথাবার্তার বলতে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।